প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম শারমিনা আক্তার। শারমিন আক্তার। আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুরে। বিক্রমপুর। হুম। আপুরা কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 বোন। দুই বোন। আপনি বড়? আমি বড়। বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, আমার বিয়া শাদী হয় নাই মানুষের যৌতুকের জন্য। কেন? বয়স চলে বাবা কত? নাই তো পরিবারে, বিয়া দিয়া তো মানুষ না। আচ্ছা, আপনার বয়স চলে কত? আমার বয়স চলে হয়েছে 24-25 তো হয়েই গেছে, পার বিয়ের হয়ে প্রস্তাব গেছে। আসে না? বিয়ের প্রস্তাব আইছিল, মানুষের যৌতুক চায়। যৌতুক চায়। যৌতুক চায়, অভাবের সংসার, তো বাবা নাই তো পরিবারে। কি কাজ করেন আপনি? আমি কাজ করি, মানুষের বাসায় সেলাই মেশিন এর কাম করি। তো ছেলে মেয়ে কাজ করে না যে এখন আপনি একজন প্রাপ্ত মহিলা, আপনার বিয়ে শাদী হওয়ার কথা, আপনি ঘর সংসার করবেন, তাই না? এখন কারোর সাথে প্রেম ভালোবাসা করছেন? না, আমি প্রেম ভালোবাসা করি নাই। কেন? কাজের চাপে আমি গরিব মানুষগুলা, মানুষে যদি প্রেম ভালোবাসা করি, যৌতুক চায়, এর জন্য আমি ধরো এইসব ফাউল কামে আমি যাইনি। কেন? আমি গরিবের মাই, আমি গরিবের ভাবেই থাকি। এখন আমি কি মানুষের বাসায় সেলাই মেশিনের কাম করি, ধরো 200-250 টাকা পাই, এইটা দিয়া দিন যখন চলাই নেই। এখন যদি কোনো ব্যক্তি আপনার সাথে প্রেম করতে চায়, আপনি কি প্রেম করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। সে যদি আমাকে ভালোবাসা মন থেকে চায়া, যদি ইনশাল্লাহ যদি আমার সুখে দুঃখে আমার পাশে থাকে, তাইলে অবশ্যই তো আমি করব, তার সাথে প্রেম করব। প্রেম করবো, সে যদি প্রেম কইরা আমাকে বিয়া কইরা নেয়, তাইলে তো অবশ্যই আমি বিয়া শাদী করবো। সে কোনো প্রবাসী ভাই হোক, দেশি ভাই হোক, ওইটা কোনো সমস্যা নেই। এই যে এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, আপনি ঠিক মতো কথাবার্তা হ্যাঁ, বলবেন আমি তো? অবশ্যই ঠিক মতো কথাবার্তা বলবো। মানুষের রে ভাই নানান ধরনের কথাবার্তা বলে, এর জন্য তোমার মনে খুব অনেক কষ্ট লাগে। আর আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, অবশ্যই তো বলতে চাই। কেন? অনেক মানুষে তো অনেক খারাপ খারাপ কথা বলে, এর জন্যই মনে কষ্ট লাগে। এখন যদি আমার সাথে বিয়া শাদী করে, তাইলে তো তার সাথে আমি ভালো মন্দ কথা সবই তো শেয়ার ইনশাল্লাহ আমি করবো। তার আগেই যদি খারাপ ভালো কথা বলে, তাইলে মনে কষ্ট লাগে না। যদি আমার সাথে সম্পর্ক কইরা বলে, তাইলে আমার মনে খুব ভালো লাগে। কেন? আমি তো একটা সিমি চালাই, ধরো ইউটিউবের নাম্বার, ওইটা অনেক মানুষই কল দেয়, ওইটা তো ভাই মানুষ চিনা যায় না। আপনার কি এমন নাম্বার আছে? আমার এই ফোন তো নাই ভাই, মোবাইল ছিল, মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে। তা যদি কোনো ব্যক্তি আপনাকে ডিসপ্লে ঠিক করে দেয়, আপনি তার সাথে কথাবার্তা বলবেন হ্যাঁ, মুহূর্তে? অবশ্যই আমি বলবো তার সাথে। আচ্ছা, প্রিয় যদি দর্শক, শারমিনাপুর কথাগুলো শুনলেন। শারমিনাপুর গৃহস্থ করে নিয়ে তার টাকা পয়সার অভাবে বিয়ে শাদী হচ্ছে না। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 019925659550। নাম্বারটা আমি আবারও বলছি, 019925659550। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, অবশ্যই যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি ভালো থাকবেন। অবশ্যই কোনো যদি প্রবাসী ভাই হয়, তাইলে ইনশাল্লাহ যদি আমার পাশে থাকে, তাইলে আমি প্রবাসী ভাইদের সাথে অবশ্যই, যদি আমার আশা ভরসা দেয়, তার সাথে আমি বিয়া শাদী বসবো। সে যদি অবশ্যই ফোনের মাধ্যমে আমার সাথে কথাবার্তা বলে, কোনো প্রবাসী ভাইরা।